কি তোমার ঋণ শেষ করতে না? কি এর ঋণ? তোমার কাছে আমি ৭১,৫০,০০০ টাকা পাই। কি এর টেহা? ও মনে নাই আমি যে সিদ্ধ ডিমের ব্যবসা করতাম, মনে পড়ছে। তখন যে ডিম খাইছিলা এ তো 15-16 বছর আগে একটা ডিম খাইছিলাম। কোন পরিস্থিতিতে খাইছিলা? তখন আমার খুব অভাব আছিল, 3 দিন না খাইছিলাম। পরে তোমার কাছে গেছি, গিয়া কইছি বাবা রে, আমার জানটা বাঁচা, একটা ডিম খাওয়া। হ্যাঁ, অনলাইনে আইসো। তখন যে একটা লিখিত দিছিলা যে আমি যদি বাচ্চা থাকি তাইলে এই ডিমের দাম সুদে আসলে আমি পরিশোধ করে দিলাম, মনে আছে? মনে আছে। ওই ডিমের দামটাই এখন হিসাব নিকাশ কইরা দেখলাম যে ৭১,৫০,০০০ টাকা ওই। কেমন হয়? বাহ, খুব সুন্দর প্রশ্ন করছো, মারাত্মক প্রশ্ন, খুব ভালো লাগছে। 2টা কারণে হয়। প্রথম কারণ, মেইন কারণ, ওই সময় তোমার যে অবস্থা ছিল, ঘরে খাওন নাই, টাকা পয়সা নাই, দেশে একটা দুর্ভিক্ষের মতো অবস্থা চলতেছে। আমি যদি ডিমটা না দিতাম তুমি মরে যেতা। ওই ডিমটা দেওয়ার কারণে তুমি এখন বাচ্চা রইছো। মনে করো তোমার এই জান্ডার দাম হইতেছে ৭১,৫০,০০০ টাকা। কি এটা ঠিকই কইছো। তখন যদি ডিমটা না খাইতাম হয়তো আমি মরে যেতাম, বাঁচতাম না। হ্যাঁ, আর দ্বিতীয় যে কারণ, এটা হইতেছে তুমি একবার চিন্তা করো, 15-16 বছর আগের ব্যাপার। এই ডিমের থেকে যদি একটা বাচ্চা হইতো, বাচ্চাটা বড় হয়ে 100টা ডিম দিত, আবার 100টা বাচ্চা হইলো, মুরগি হইলো, 1000 ডিম দিল, আবার 1000 বাচ্চা হইলো, মুরগি হইলো, 1,00,000 ডিম দিল, এভাবে 1 কোটি 1.5 কোটি হইতেই থাকতো। এরকম হিসাব করলে মনে করো 1, 1.5, 2, 2.5 কোটি টাকার মতো হয়ে যায়।